মাছ মাংস যখন কোনো কিছুই থাকে না ঘরে, তখন চাইলে কিন্তু এই ফাঁকিবাজি রেসিপিটি করা যায়। এই রেসিপিগুলো ফাঁকিবাজি হলেও খেতে কিন্তু দারুণ লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। রান্নার যখন কোনো কিছুই থাকে না বা রান্না করতে যখন ইচ্ছা করে না, তখন আমি এই রেসিপিগুলাই করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা কে কে আমার মতো এরকম ফাঁকিবাজি রেসিপি করেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন, অনেক কথা হলো, এখন রান্না শুরু করি। রান্না করার জন্য চুলায় একটা প্রেসার কুকার নিয়ে তার ভিতরে দিলাম হচ্ছে মুসুরির ডাল, আর ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। সাথে দিলাম হচ্ছে টমেটো, কাঁচামরিচ, রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। এখন এর ভিতরে দিলাম হচ্ছে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া। সাথে দিলাম হচ্ছে সরিষার তেল। আর এইভাবে যদি ডাল রান্না করা হয় তাহলে কিন্তু ডাল খেতে অনেক বেশি ভালো লাগে। একটু পানি দিয়ে হচ্ছে ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারের ডাল রান্না আমার কাছে বেশি ভালো লাগে এবং সহজ মনে হয়। ডালটা রান্নায় বসাই দিয়ে এখন হচ্ছে আরেকটা রেসিপি তৈরি করে নিব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিছি হচ্ছে রান্নার তেল। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখন এখানে নিছি হচ্ছে ডিম। আর এই ডিমগুলা আগের থেকে সিদ্ধ করে নিয়ে এর সাথে মাখিয়ে নিছি হচ্ছে লবণ, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া। আর অবশ্যই ডিমগুলা কেটে নিতে হবে। এখন এই ডিমগুলা গরম তেলের ভিতরে ছেড়ে দিলাম। আর এই ডিমগুলা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প একটু সময় ভেজে নিলেই হচ্ছে হয়ে যাবে। মানে হালকা ব্রাউন কালারে যখন ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে ডিমগুলা তুলে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি ডিমগুলা ঠিক কেমন করে ভেজে নিচ্ছি। ডিমগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নেব। এই যে দেখুন ডিমগুলো ঠিক কেমন করে ভেজে নিচ্ছি। ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের ভিতরে দিলাম হচ্ছে পেঁয়াজ আর মরিচ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এখন হচ্ছে এই পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিব। আর এর ভিতরে দিব হচ্ছে 3টার মতো এলাচ, আর এলাচগুলোর মুখগুলো ফেটে দিব। এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন হচ্ছে এই সব কিছু হালকা ব্রাউন কালারে ভেজে নিব। এই সব কিছু যখন মোটামুটি ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে হচ্ছে এখানে মশলা অ্যাড করে দিব। দিলাম হচ্ছে প্রথমে পেঁয়াজ বাটা। এখানে যেহেতু অনেকগুলো ডিম নিছি তার জন্য মশলা একটু বেশি লাগবে, যার কারণে এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিছি। সাথে দিলাম হচ্ছে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। সাথে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর অল্প একটু পানি দিয়ে হচ্ছে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যখন কষানো হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে এখানে টমেটো। এখানে আমি 2টার মতো টমেটো অ্যাড করছি। এখন হচ্ছে এই মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিব। মানে এমনভাবে কষাতে হবে যেন টমেটো একেবারে গলে যায় মশলার সাথে, গলে একেবারে মিশে যায়, এরকমভাবে হচ্ছে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিক থেকে আমার ডালটাও প্রায় রান্না হয়ে এসেছে। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দিব হচ্ছে ডিমগুলা। আর ডিমগুলা দিয়ে মশলার সাথে আরেকটু খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলার সাথে যদি ডিমগুলো কষিয়ে নেওয়া হয় তাহলে ওই ডিমগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। ডিমগুলো যখন মশলার সাথে কষানো হয়ে যাবে তখন দেব হচ্ছে একটু পানি এই ডিমগুলো রান্না করার জন্য। ঢাকনা লাগিয়ে ডিমগুলো রান্না করে নিব। এখন দেখি ডিমগুলোর কী অবস্থা। ডিমগুলো প্রায় হয়ে এসেছে, আর 2-1 মিনিট রান্না করলেই হচ্ছে হয়ে যাবে। ডিমগুলো যখন রান্না হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। এইভাবে যদি ডিম রান্না করা হয় তাহলে খেতে যা কি ভালো লাগে। আমার মনে হয় যে মাছ মাংস কোনো কিছুই দরকার হয় না, শুধু ডিম ভুনা দিয়ে হচ্ছে ভাত খাওয়া যায়। আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে, আর ডিমটা আমার অনেক বেশি প্রিয়। আমি ডিম প্রায় এভাবেই রান্না করি, আবার অনেক সময় ঝোলও রান্না করি। আমি যখন ডিম রান্না করি তখন অনেকগুলো একসাথে করি, কারণ আমার কাছে ডিমটা বেশি ভালো লাগে খেতে। আমি একসাথে মনে হয় যে 2-3টে ডিমও খেয়ে ফেলতে পারি। মানে ডিমটা আমার কাছে এতই বেশি ভালো লাগে খেতে। এই যে দেখুন ডিমগুলো রান্না হয়ে গেছে। মানে একেবারে কিন্তু ঝোল ঝোলও রাখিনি, আর একেবারে কিন্তু ভুনাও করে ফেলিনি, একটু নরম আছে। একটু নরম অবস্থায় যদি নামানো হয় তাহলে ওটা ঠান্ডা হয়ে গেলে একেবারে ঠিকঠাক মতো হয়ে যায়। যারা সেহরিতে মাছ মাংস কিছুই খেতে চান না তারা চাইলে কিন্তু এভাবে ডিম রান্না করে খেতে পারেন। ডিমগুলো তো রান্না হয়ে গেল, ডিমগুলো নামিয়ে এখন হচ্ছে ডালের জন্য বাগার রেডি করে নেব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিছি হচ্ছে রান্নার তেল। আর তেলটা গরম করে নিয়ে তার ভিতর দিলাম হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। এসব কিছু যখন ব্রাউন কালারে ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে দেবো হচ্ছে জিরা আর হচ্ছে পাঁচফোড়ন।
এখন হচ্ছে এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিব হচ্ছে রান্না করা ডালের ভিতরে। আর অবশ্যই এখানে পাঁচফোড়নটা ব্যবহার করবেন, পাঁচফোড়ন দিলে কিন্তু ডাল খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে দিলাম হচ্ছে আমের আচার। আমি ডাল সবসময় হচ্ছে আচার দিয়ে রান্না করি, আর আচার দিয়ে যদি ডাল রান্না করা হয় তাহলে যে এটা খেতে কতটা মজার লাগে সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। আমি আমের সময় আমের আচারটা বেশি বানিয়ে রাখি, এর কারণ হচ্ছে আমার ডাল রান্না করতে লাগে এবং খিচুড়ি রান্না করতে লাগে। এখন সব কিছুই রেডি, আর এরকম ঘন ডালের সাথে ডিম ভুনা খেতে অসাধারণ লাগে।